নমস্কার, বাঙালির পেট পোয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেক গরম পড়েছে। এই গরমকালে কিন্তু আমরা অনেকেই আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি। আজকে আমি শরীর জোড়ানো, মন ঠান্ডা করা, প্রাণ ঠান্ডা করা একটা সুন্দর আইসক্রিম তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আইসক্রিমগুলো কিন্তু ছোটোবেলায় আমরা কিনে খেতাম। আজকে ঘরেই আমি এই আইসক্রিম তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, স্কিপ না করে দেখে থাকুন আমি কীভাবে আইসক্রিমগুলো তৈরি করছি। আজকে আমি আপনাদের সঙ্গে নারকেলের আইসক্রিম তৈরি করে শেয়ার করব। তার জন্য আমি হাফ মালাই নারকেল কুড়িয়ে নিয়েছি আর 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। দুধটা আমি আগের দিন রেখেছিলাম, এই জন্য দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম। দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার কোরানো নারকেলটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। আমি সবটুকু নারকেল নেব না, একটুখানি নারকেল কোরানো অবস্থায় রেখে দিচ্ছি। এবার এই পেস্ট করা নারকেলটুকু আমি দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দুধের মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা যে যেমন খাওয়া হবে সেই অনুযায়ী দিতে হবে। আর দিচ্ছি 4টে এলাচ থেতো করে। এবার এগুলো সব একসঙ্গে আমি জাল দিয়ে নিয়ে আসছি। দুধটা জাল দিতে একদমই সময় লাগবে না, আমি গ্যাসের মধ্যে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমি আজকে আইসক্রিমটা শুধু গরুর দুধ দিয়েই তৈরি করব। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই দুধটা জাল দেওয়ার সময় অল্প করে গরুর দুধ মিশিয়ে নেবেন, তাতে কিন্তু আইসক্রিমটা খেতে অনেক ভালো হবে। দুধটা আগের দিনে আমি জাল দিয়ে কিছুটা ঘন করে রেখেছিলাম, এই জন্য নারকেল দিয়ে আর চিনি দিয়ে বেশিক্ষণ ফোটাচ্ছি না, অল্প একটু সময় ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দুধের ওপরে যে এলাচগুলো ভাসছে এই এলাচগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই দুধের মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তাতেও আইসক্রিমটা খেতে ভালো লাগবে। এই এলাচগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না, এই জন্য এলাচগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। দুধটা জাল দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন আঙ্গুল ডোবানো যাচ্ছে। এবার আইসক্রিম তৈরি করার জন্য আমি কয়েকটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে করে আইসক্রিমগুলো আমি জমানোর জন্য দেব। এই দুধটা ঢালার সুবিধার জন্য আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, বাটির থেকে ওই গ্লাস ঢালতে গেলে অসুবিধা হবে। এবার যে কোয়ানো নারকেল আমি একটুখানি রেখে দিয়েছিলাম সেই কোয়ানো নারকেলটা আমি গ্লাসের নিচে দিয়ে নিচ্ছি। অল্প করে এরকম নারকেল কোড়া দিলে আইসক্রিমের ডগায় এরকম কোয়ানো নারকেল থাকবে, খেতে অনেক ভালো লাগবে। এবার দুধ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আইসক্রিমগুলো বানাচ্ছি এভাবে কিন্তু প্রত্যেকে আইসক্রিম বানাতে পারবেন, এর জন্য কোনো মন্ড লাগবে না, কোনো এক্সট্রা জিনিস নেই, একেবারে ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আইসক্রিমগুলো তৈরি করা হচ্ছে। কিন্তু এই আইসক্রিমগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হবে। আমি সবটুকু দুধ গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। আমি অনেক কটাই আইসক্রিম তৈরি করার জন্য গ্লাস নিয়েছি, সব কটা গ্লাসে এই দেখুন এরকম ভর্তি করে করে নিয়েছি। এবার গ্লাসের মুখগুলো আটকে নিতে হবে। আমি ঘরে যে পলিথিন ছিল সেই পলিথিন থেকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই পলিথিন দিয়ে মুখটা আমি আটকে নেব। প্রত্যেকটা গ্লাসে আমি এরকম মুখটা পলিথিন দিয়ে চাপা দিয়ে একটা গাডার আটকে নিচ্ছি। পাঁচশো গ্রাম দুধ দিয়ে অনেকগুলো আইসক্রিমই তৈরি হবে। এই দেখুন 9টা গ্লাসে আমি আইসক্রিম জমানোর জন্য দুধটা ঢেলে নিয়েছি। এবার আইসক্রিমের কাঠিগুলো ভেতরে দিতে হবে। আমি কয়েকটা কাঠি নিয়েছি, কাঠিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এবার একটা ছুরি দিয়ে মাঝখানটা আমি কেটে নিচ্ছি, তাহলে কাঠিটা ঢোকাতে সুবিধা হবে। এভাবে কাঠিটা আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্লাস্টিকে আমি এরকম ছুরি দিয়ে কেটে তারপরে কাঠিটা ঢোকাবো, তাহলে কাঠিটা ঠিকঠাক মতো সেটে থাকবে। প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি কাঠি ঢুকিয়ে দিয়েছি। এবার ছোট্ট একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আইসক্রিমের গ্লাসগুলো আমি বসিয়ে নিয়েছি। এবার এই গ্লাসগুলো আমি থালা সমেত ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে 7-8 ঘন্টার মতো রেখে দেব। আইসক্রিমগুলো আমি গতকাল তৈরি করে ফ্রিজে রেখেছিলাম। 7-8 ঘন্টা ফ্রিজে রাখলেই কিন্তু আইসক্রিমগুলো তৈরি হয়ে যায়, কিন্তু আমি আর রাত্রিবেলা বের করিনি, আমি সারা রাতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে দুপুরের দিকে আমি বাইরে বের করেছি। আইসক্রিমগুলো কিন্তু সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার গাডারগুলো খুলে আমি প্লাস্টিকটা খুলে এনেছি। একটুখানি হাত দিয়ে এরকম ঘোরালে পরেই আইসক্রিমটা বেরিয়ে আসবে। এই দেখুন কত সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে, খুব সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে। আর নিজের হাতে তৈরি করে আইসক্রিম খেতে কিন্তু একটা আলাদাই মজা। ও মা, আইসক্রিম খাবে? নাও, আমার মাকেই প্রথমে দিই। নাও, দেখো আগে কত কিনে খাইতে আইসক্রিম, আজকে নিজেই বাড়িতে বানানো না হইলো। খাও খাও। হ্যাঁ, সে দুধ দিয়ে আইসক্রিম বানানো এলাম। একটা আমার মাকে দিয়েছি, এবার বের করে আমার কর্তা মশাইকে দিই। এটা বের করে এবার আমার কর্তা মশাইকে খাওয়াই। এই নাও তুমি খাও, তারপরে আমি খাই। কিরম হয়েছে কও? ভালোই তো লাগছে। তাহলে আগে কত কিনে খেতে এই আইসক্রিম, এখন দেখো ঘরে গিন্নি তৈরি করে খাওয়াচ্ছে। ভালোই লাগে, বাড়িতে তৈরি করা আইসক্রিম না, খেতে খুব ভালো লাগে। আগে আমরা কত 20 পয়সা 25 পয়সা দিয়ে এই আইসক্রিম কিনে খেতাম বলো। এখন বাড়িতে বসেই পেয়ে যাচ্ছি। খরচা যাই হোক, ভিডিও তৈরি করাতে খুব সুবিধা হয়েছে। আমার কর্তা মশাই নতুন নতুন জিনিস ঘরে তৈরি করা খেতে পাচ্ছে। একটা আইসক্রিম বের করে নিয়ে আমি নিজে খাচ্ছি। আমার মেয়ে এখন খাবে না, এগুলো রেখে দিয়েছি, আমার মেয়ে পরে খাবে। তো আমরা কর্তা গিন্নি দুজন আগে খেয়ে নিলাম, আমার মাকে খাওয়ালাম। আরো কয়েকটা আইসক্রিম এখনো রয়ে গেল। আইসক্রিমটা বন্ধুরা সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে। আপনারা এরকম আইসক্রিম বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আগে তো এই আইসক্রিম আমরা অনেকে কিনে খেতাম। আমাদের আগে যখন ছোট ছিলাম তখন আইসক্রিমের দাম কিন্তু অনেক সস্তা ছিল। আমরা 10 পয়সা 20 পয়সা এরকম পয়সা দিয়ে আমরা আইসক্রিম কিনে খেতাম। জলমালাই ছিল 10 পয়সা, দুধ মালাই, নারকেল মালাই এগুলো ছিল 20 পয়সা 25 পয়সা। সেই আইসক্রিম আজকে আমি বাড়িতে তৈরি করেছি, খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগছে। আর আপনারা এরকম আইসক্রিম তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।